হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। জীবনে প্রথমবার নিজের অ্যানিভার্সারি কেক নিজেই বানাইলাম, তাও আবার ইউটিউব ফেসবুক থেকে শিখে শিখে। তো কীভাবে বানালাম চলেন আপনাদের সাথে একটু শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখেন প্রথমে ভুল হয়ে গেছে, এখানে 3টা ডিম নিছি। 3টা ডিমের থেকে আমি কুসুমগুলো আলাদা করতে গেছি, একটা কুসুমের দিয়ে কিছুটা অংশ আবার রয়ে গেছে। তো জানি না ঠিকঠাক মতো ফোমটা কীভাবে হবে। তো আমি দেখেন বিটার মেশিন দিয়ে যে বিট করতেছি। তো যে দেখেন কিছুক্ষণ বিট করে নিলাম, তারপর এখানে চিনি দিয়েছি। চিনিটা আমি কোনো মাপামাপি করে নিই না, তা আন্দাজ মতো করে মানে 2-3 বারে মানে মোটামুটি একটা ধারণার মধ্যে করে দিব আর কি। তো এই যে দেখেন আমি 1-2 বার করে এরকম করে চিনিটা দিয়ে বিট করে নিয়েছি। তারপরে যেখানে ডিমের কুসুমটা ছিল সেই ডিমের কুসুমটা দিয়ে যে দেখেন বিট করে নিয়েছি, আর আমার ফোমটা ঠিক এরকম হয়েছে। তারপরে যেখানে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। তো ভ্যানিলা এসেন্স দেওয়ার পর তারপরে এখানে একটু সয়াবিন তেল দিয়ে দিলাম। তো আমার কাছে কোনো মাপা যাবে কোনোই নাই। তো ওই যে দেখেন সব কিছু এখন সুন্দর করে একটু বিট করে নিলাম। তারপরে যে শুকনো উপকরণগুলো আগেই আমি চাইলে রেখে দিয়েছিলাম, ময়দা, তারপর একটু বেকিং পাউডার, 1 চিমটি বেকিং সোডা, তো সব কিছু মিশিয়ে রাখছিলাম আগে থেকেই। তো এই যে আমি ডিমের ফোমটার মধ্যে এখন আলতো আলতো করে অল্প অল্প করে দিতেছি, আর অল্প অল্প করে আস্তে আস্তে হাতটা নাড়া নাড়া মিশাইতে আসি। তো আমি একবারে দিনে 2-3 বারে দিছি ময়দার মিশ্রণটা। তো এই যে দেখেন আমার ডোটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে। তো এই যে এখন আমি একটা মলের মধ্যে আগে থেকে মানে বেকিং পেপার ছিল না, এমনি সাধারণ কাগজ বিছায় তেল মাখাই নিয়েছিলাম। তারপরে দিয়ে এই যে একটু ঝাঁকুনি টাকুনি দিয়ে নিলাম। তো ঝাঁকুনি দিয়ে আমি কিন্তু আজকে কেকটা চুলায় বানাবো, কারণ আমার বাসায় ইলেকট্রিক ওভেন নাই সেই কারণে। আর এটা কিন্তু আগে থেকে কেকটা আমি একটু গরম করে নিয়েছি, মানে প্রি হিট যেটাকে বলে আর কি। তো আমি বসায় দিলাম 30-35 মিনিটের জন্য। এদিকে ভাবলাম আমি এতক্ষণ বসে থাকি কেউ, তো আমি ক্রিমটা বানাই। তো এখানে যে আমি হুইপ ক্রিমটা নিছি, নিয়ে তারপরে যেখানে আমি 1 কাপের মতো মানে ক্রিম 1 কাপের একটু বেশি হইব আর কি। তো এই যে আমি বিট করে নিতেছি, বিট করে আমি ক্রিমটা বানিয়ে নিতেছি। তার ওইদিকে আমার কেকটা চুলায় হইতে আছে। তো দেখি আজকে কয় মিনিটে আমার কেকটা হয়ে যায়। তো চুলায় নাকি 30-35 মিনিটে কেক হয়ে যায়। তো এইদিকে আমার এই যে ক্রিমটাও দেখেন যে খুব সুন্দরভাবে বিট করা হয়েছে, একদম পারফেক্টভাবে হয়েছে ক্রিমটা। তো ক্রিমটা এখন রেখে দিই এখানে, ওইদিকে যাবো কেকটা দেখার জন্য, দেখি কি হইলো কেকের। তো আলহামদুলিল্লাহ আমি তো প্রথমবার দেখেন নিজে হতবাক হয়ে গেছি যে আল্লাহ এত সুন্দর মানে হয়েছে যে কি বলবো, মাশাল্লাহ মাশাল্লাহ। দেখেন কি সুন্দর একদম ফুইলা উঠছে। তো আমি একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি, দেখেন একদম পারফেক্ট হয়েছে, মানে 30 মিনিটে আমার কেকটা কিন্তু হয়ে গেছে। তো আমি এখন চুলাটা বন্ধ করে চুলা থেকে এখন আমি কেকটা যে নামায় নিলাম। তো চলেন নামায় নিয়ে আসি। তো নামায় নিয়ে আসি একটু ঢাকে রাখছিলাম। তারপর কিছুক্ষণ পরে যে আমি কেকটা বের করে নিলাম একটা বোর্ডের মধ্যে না, ওই যে এটাকে কি বলে জানো, টার্ন টেবিল। তো এই যে দেখেন আমার কেকটা কতটাই সফট আর কতটাই নরম হয়েছে, মানে আমি তো নিজে দেখে এত খুশি। তো আমি এখানে 3টা স্লাইস করে নিলাম খুব একদম সমান করে। আর এই যেখানে ক্রিম তো আগে বানিয়ে রাখছিলাম, তো বুডের মধ্যে একটু ক্রিম মাখায় নিলাম। তো ক্রিম মাখায় তারপরে যে আমি একে একে এখন সবগুলা যে দিয়ে দেবো, মানে সবগুলো দিয়ে প্রথমে একটা লেয়ার দিয়ে দিলাম। তো যেটা সবার উপরে ছিল সেটাকে নিচে দিলাম, আর নিচেটা উপরে দেবো। তো এই যে আমি সুগার সিরাপ দিয়ে দিলাম, তারপরে এখানে ক্রিম লাগাই নিলাম। লাগায় তারপরে যে আবার তারপরে দ্বিতীয় পার্ট দেবো। এভাবে করে পুরো কেকটা ক্রাম পুডিং করে ফ্রিজে রেখে দেবো কিছুক্ষণ। আর এই দেখেন ফ্রিজ থেকে কিছুক্ষণ পর বাই করে নিয়েছি, 1 গ্রাম পুট করা হয়ে গেছিলো আগে। এই যে দেখতে পাচ্ছেন এখন আমি এই যে সাদা ক্রিম একটু এই যে ফুড কালার মিশায় তো একটু গোলাপি পিঙ্কিশ কালার করে নিয়েছি। তো এটা দিয়ে যে আমি আজকে ডেকোরেশন করবো। তো যে দেখেন এখন আমার লেপাপুচি শুরু হয়ে গেছে। তো জানি না কতখানি ঠিকঠাক মতো আমি লেপাপুচা করতে পারো, কারণ যেহেতু ফার্স্ট টাইম আমি নিজের অ্যানিভার্সারি কেক নিজে বানাইতেছি, মানে আগে পরে টুকটাক কম বেশি একটু বাসায় বানাইতাম খাওয়ার জন্য। তো এইভাবে কখনো সিরিয়াসভাবে বানাইনি। তো চলেন দেখি কীরকম কতটুকু বানাইতে পারি। তো এই যে মোটামুটি এই যে লেপাপোজা কমবে, এখন একটা জিগজ্যাগ নিয়ে নিছি, এটা একটু জিগজ্যাগ দেওয়ার চেষ্টা করতেছি। তো এই যে কোনো মতো মানে জিগজ্যাগটা দিয়ে নিলাম। তো জানি না কেমন হয়েছে, ফার্স্ট টাইম বলে কথা। তারপরে যে একটা 1M নজেলের মধ্যে ওই যে আমি সাদা ক্রিমের মধ্যে একটু ওই যে এটাকে পার্পল কালার বলে না বেগুনি কালার যেটাই হোক, সেটা দিয়ে যে একটু ক্রিম কালার করে নিয়েছে। তারপরে যে নিজের মন মতো করে যা পারতেছি তাই একটু যে ডিজাইন করে নিতেছি। তো জানি না ঠিক কেমন হইব। তো এখানে 2টা নজেল ব্যবহার করছি, একটা 1M আর একটা মনে 2D না কি জানি। তার এই যে দেখেন আমার কেকটা কিন্তু একদম প্রায় হয়ে গেছে। তো এখানে আমি আবার কিছু যে সাদা এই যে বলগুলা বসায় দিতে আসি, আর ওইদিকে আমার মেয়েটা আমার পাশে এসে খুঁটু করে নাড়ানাড়ি শুরু করে দিতে আছে। তো এই যে দেখেন আমি সুন্দর করে মানে প্রত্যেকটা ফুলের মধ্যে দেওয়ার চেষ্টা করতে আসি। তো এই যেভাবে করে আমি এই যে মানে কেকটা একদম রেডি করতেছি। তারপর মেয়ে এসে আমার পাশ থেকে বলতেছে যে আম্মু কেকটাকে আর একটু সুন্দর করো না। আমি কি সুন্দর করবো, আর সুন্দর করা দরকার কি, যে আমাদের কাছে এই যে গোল্ডেন ডাস্ট পেপার আছে, ওগুলো একটু সাইড দিয়ে লাগাতো, তাহলে কেকটা দেখতে আর বেশি সুন্দর লাগবে।
তো মেয়ে বলতেছে, তো মেয়ের কথা তো আমি ফেলতে পারি না, যেহেতু আমরাই তো নিজেরাই কেকটা কাটিং কুটিং করে খাওয়া দাওয়া করবো নিজেরাই। তো এই যে তারপর আবার মাঝখানে কিছু ছোটো ছোটো বল দিয়ে দিলাম, আর এই যে মেয়ের কথা মতো যে গোল্ডেন ডাস্ট পেপারগুলো চারপাশ দিয়ে একটু লাগালাম। তারপর আপনাদের চলেন ফাইনাল লুকটা দেখাই। এই যে হচ্ছে আমার কেকের ফাইনাল লুক। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ভুল ত্রুটি হলে সবার কাছে ক্ষমা প্রার্থী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।